লাউয়ের বিচি এবং লাউয়ের ছিকলা এগুলো আমরা আলাদা আলাদাই কিন্তু ভর্তা করে বেশিরভাগ সময় খাওয়া হয়। আজকে আমি এই দুইটা একসাথে ভর্তা করব আর সেই রেসিপি শেয়ার করব। ভালো লাগলে সাথেই থাকবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সকালে? আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে ভর্তাটা করার জন্য এখানে 1 কাপ পরিমাণ লাউয়ের বিচি নিয়ে নিয়েছি, হাফ কাপ পরিমাণ লাউয়ের ছিকলা নিয়ে নিয়েছি। এগুলো আগে থেকে কেটে ধুয়ে নিয়েছিলাম। আর এখানে এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এবার এগুলোকে একটু মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব এগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। যদি খুব বেশি কচি হয় তাহলে সেক্ষেত্রে হাফ কাপ পানি দিলেই হবে। এই লাউয়ের বিচিগুলো একটু মনে হচ্ছিল যে বাতি টাইপের, তাই এখানে একটু পানির পরিমাণটা আমি বাড়িয়ে দিয়েছি। এই যে দেখুন, বেশ অনেকটা সময় পরে ঢাকা উঠিয়ে নিচ্ছি। লাউয়ের বিচি এবং ছিকলা দুইটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি আগে থেকেই চেক করে নিয়েছিলাম। এবার আমি এই পানিটাকে এই প্যানের মধ্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নিয়েছি। পানিটা শুকিয়ে নেওয়ার পরে আমি এগুলোকে একটা সাইড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এগুলো আলাদা করে একটা বাটিতে উঠিয়ে নিতে পারেন। ঝামেলা বাড়াতে চাচ্ছি না, তাই আমি একই প্যানের মধ্যে বাকি কাজটাও সেরে নিব। এবার আমি এই সাইডে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তেল দেওয়া হয়ে গেলে আমি এখানে এখন অ্যাড করে দিচ্ছি 2টো আস্ত কাঁচামরিচ, সেই সাথে দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ। তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো একটি ধরনের মরিচ দিয়েও করতে পারেন, তবে 2 ধরনের মরিচ দিলে কিন্তু স্বাদটা বাড়বে। এবার এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, হাফ কাপ চিংড়ি মাছ। ছোট চিংড়ি নিয়েছি, আপনারা বড় চিংড়ি চাইলেও নিতে পারেন বা এর চেয়ে ছোটোটাও নিতে পারেন, কিংবা চিংড়িটা বাদ দিয়েও এই ভর্তাটা করতে পারেন, সেটাও কিন্তু খেতে বেশ টেস্টি হয়। এবার এগুলোকে একটু উল্টে পাল্টে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে বাকি যে আমি লাউয়ের বিচি ছিকলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোর সাথে এখন মিশিয়ে নিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে এই তেলের সাথে। এগুলো যত ভালোভাবে ভাজা হবে বাটার পরে কিন্তু এটা খেতে বা ঘ্রাণটা আরও বেশি সুস্বাদু হবে। আমি আজকে শিলপাটায় ভর্তাটা করে নিব, আপনারা চাইলে এটা ব্লেন্ডার জারেও করে নিতে পারেন। বাটাবাটির ঝামেলাটা আমি আর এই ভিডিওতে দেখাচ্ছি না, আমি বেটে একবারে চলে আসছি। এই যে দেখুন, ভর্তাটা দেখতে কতটা ইয়ামি লাগছে, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। রেসিপিটি ট্রাই করতে পারেন, কেমন হলো না হলো অবশ্যই জানাতে পারেন। আবার হাজির হব নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।